যা লাগে তার সবই আমার স্বামী কিনে এনে দেন, কিন্তু হাতে টাকা দেওয়া একদমই পছন্দ করেন না। আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা ভাবেন মাস শেষে যখন নিজের একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো ফুরিয়ে যায় তখন চিন্তা করতে হয়, এই জিনিসটা আমি এখন কিভাবে কিনবো। আবার আমি এমনও শুনেছি কেউ বলছে বাচ্চাকে নিয়ে বাইরে বের হলে হুট করে কিছু আবদার করার পর লজ্জায় পড়ে যেতে হয়, কারণ হাতে পর্যাপ্ত খরচা থাকে না। কেউ মেয়ে হবার দরুন পিতামাতার হাতে মাঝে মধ্যে 200-400 টাকা গুজে দিতে পারে না। গরিব মিসকিন আসলে নিজের মতো করে একটু দান সাদাকা এসব কিছুই করা সম্ভব হয় না। আবার কখনো হাত খরচ হিসাবে কিছু পেলেও মাস শেষে পই পই করে হিসাব বুঝিয়ে দিয়ে প্রমাণ করতে হয় তুমি নিতান্তই পরের টাকায় চলছো। ইসলামে একটা সুন্দর সিস্টেম করা আছে যে নিজের স্ত্রীকে হাত খরচ দিতে হবে, সেটা মাসিক হতে পারে কিংবা বাৎসরিকভাবে এককালীন। এরপর আপনি সেই খরচের হিসাব নিকাশও স্ত্রীর থেকে চাইবেন না। স্ত্রী নিজের মন মর্জি মতো হাত খরচ করবে, দান সাদাকা করবে, সন্তানাদি আবদার করলে সেগুলো পূরণ করবে, নিজ পিতামাতার জন্য খরচ করবে এবং কখনো মন চাইলে নিজের স্বামীকেও হাদিয়া তওফা দিয়ে সারপ্রাইজ দিবে। এইটা একদম ফরজ না, তবে এইটা হলো রাসূলের সুন্নাহ, যেই সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেননি। আপনি সেই মহান মানুষটির চেয়ে সাদামাটা জীবন যাপন করেন না, আপনি তার থেকে দরিদ্র জীবন বেছে নেননি, আপনি তার চেয়েও বড় নেতা নন, তার চেয়েও দানশীল কিংবা বোধাইকত খুশিকর বুঝদার ব্যক্তিবর্গ নন। ঘরের মানুষকে ঘরে রাখতে চাইলে নিজ সামর্থ্য অনুযায়ী হাত খরচা দিন, নিশ্চিত করুন আপনার সবকিছুতে তার পরিপূর্ণ হক আছে। কখনো হাত পেতে টাকা চাইলে মানি ব্যাগটা ধরে তার হাতে তুলে দেওয়ার মতো কলিজা বানান, নিজের প্রয়োজনটুকু নেবার পর সে ঠিকই আপনাকে বাকিটা ফেরত দেবে। সব মেয়ে অর্থলোভী নয়, সব নারী স্বার্থের জন্য পাশে